চোখ খোলার সাথে সাথেই মহিলাটি দেখল যে সে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে। তখনই কাছে রাখা একটি বালতির ওপর তার নজর পড়ল। সে দ্রুত বালতির হাতলটি খুলে ফেলল এবং অর্ধেকটা ভেঙে ধারালো করে নিল, যা দেখতে এখন ছোট একটি অস্ত্রের মতো লাগছিল। ঠিক তখনই এক ব্যক্তি ঘরে প্রবেশ করল, কিন্তু মহিলাটি চোখ বন্ধ করে ঘুমের ভান করল, যেন সে এখনও অজ্ঞান হয়ে আছে। লোকটি যখন তাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য ঝুঁকল, তখনই সে হঠাৎ তার উপর আক্রমণ করে বসল। মহিলাটি তাকে ধাক্কা দিয়ে অজ্ঞান করে দিল। সে জানত যে লোকটি বেশিক্ষণ অজ্ঞান থাকবে না, তাই সে অবিলম্বে লোকটির শরীর তল্লাশি করে একটি চাবি বের করলো এবং নিজের হাতকড়া খুলে ফেলল। কিন্তু যেই সে ছুরিটি তুলতে গেল, অমনি লোকটি জ্ঞান ফিরে এলো এবং সে তার হাত ধরে ফেলল। ভয়ে মহিলাটি দ্রুত সেখান থেকে পালালো। তার কোনো ধারণা ছিল না যে লোকটির এত দ্রুত জ্ঞান ফিরে আসবে। সে এদিক সেদিক দৌড়াতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত লোকটি তাকে ধরে ফেলল এবং ইঞ্জেকশন দিয়ে দিল। এখন নৌকাটি মাঝ সমুদ্রে ছিল এবং আশেপাশে সাহায্যের কেউ ছিল না। লোকটি অস্ত্র হাতে নিয়ে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। এখন মহিলাটির সামনে পালানোর আর কোনো পথ খোলা ছিল না। বাধ্য হয়ে সে সমুদ্রে ঝাঁপ দিল, কিন্তু যেহেতু তার শরীরে ইঞ্জেকশনের প্রভাব ছিল, তাই সে সাঁতরাতে পারছিল না এবং ধীরে ধীরে ডুবতে লাগলো। তখনই হঠাৎ মাছ ধরার একটি হুক তার হাতে আটকে গেল এবং তাকে উপরে টেনে তোলা হলো। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল আরেকজন লোক তার পাশে বসে আছে। জানা গেল যে তাকেও মাইকি ধরে এনেছে। মাইক পরিকল্পনা করল যে ওই শক্তিশালী বন্দীকে প্রথমে হাঙরকে খাওয়াবে। সে লোকটিকে ঝুলিয়ে দিল এবং ধীরে ধীরে সমুদ্রের দিকে নামাতে লাগলো। নিচের পানিতে হাঙর ঘোরাফেরা করছিল এবং মাইক সবকিছু ক্যামেরায় রেকর্ড করছিল। ভয়ে লোকটি কাঁপতে লাগলো, কিন্তু অ্যানা জোরে বলল, শান্ত থাকো, একটা সুযোগ পাওয়া যেতে পারে। ভয় সত্ত্বেও লোকটি পানিতে চুপচাপ স্থির হয়ে রইল। কিছুক্ষণ পর হাঙরটি সেখান থেকে চলে গেল। অ্যানা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু মাইকের এটা একদমই পছন্দ হলো না। সে লোকটিকে আবার উপরে টেনে চলল এবং তার শরীরে কিছু ক্ষত তৈরি করে দিল, যাতে রক্ত বের হতে থাকে। মাইক চাইছিল হাঙরটি যেন আবার ফিরে আসে। সে তাকে আবার পানিতে ফেলতে যাবে, ঠিক তখনই দূর আকাশে হেলিকপ্টার দেখা গেল। মাইক ঘাবড়ে গেল যে পাছে তার গোপন কথা ফাঁস হয়ে যায়, তাই সে সবকিছু সেখানেই থামিয়ে দিল। লোকটি বেঁচে গেল ঠিকই, কিন্তু তার অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে অ্যানা পালানোর ভিন্ন একটি উপায় খুঁজে বের করলো। সে নিজের বুড়ো আঙুল কেটে ফেলল, যার ফলে হাতকড়াটি ঢিলা হয়ে গেল। মাইক যখন কেবিনে ফিরে এলো, তখন দেখলো অ্যানা সেখানে নেই। আসলে সে দরজার আড়ালে লুকিয়েছিল। যেই মাইকের মনোযোগ সরে গেল, অ্যানা চুপচাপ বেরিয়ে গেল। বন্ধুরা, পরের ভিডিও দেখতে হলে ফলো দিয়ে পাশে থাকো এবং কমেন্ট করো পার্ট 2 লিখে। ধন্যবাদ।